আমাদের রোজকার জীবনে এমন অনেক সাধারণ জিনিস থাকে যা নিয়ে আমরা খুব একটা ভাবিই না। যেমন ধরুন আমাদের টুথব্রাশ। কিন্তু এই অতি সাধারণ জিনিসটার পেছনে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা জানলে হয়তো একটু অবাকই হতে হয়। তো চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়ে আমাদের টুথব্রাশের সেই না দেখা জগৎটাকে একটু আবিষ্কার করা যাক। প্রশ্নটা বেশ সোজা সাপটা, তাই না? আমরা প্রত্যেকদিন যা দিয়ে নিজেদের মুখ পরিষ্কার করি সেই জিনিসটার ভেতরে আসলে কি থাকতে পারে, এর উত্তরটা কিন্তু আমাদের ধারণার থেকে অনেক বেশি আশ্চর্যজনক হতে পারে। 1 কোটি! হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক। একটা সাধারণ টুথব্রাশে প্রায় 1 কোটিরও বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। এটা কিন্তু টয়লেট সিটে থাকা ব্যাকটেরিয়ার থেকেও বেশি। ভাবা যায় ব্যাপারটা? আর শুধু সংখ্যাই নয়, এখানে কোলাই বা স্টাফাইলোকক্কাসের মতো জীবাণুও থাকতে পারে, যেগুলো নানা রকম অসুস্থতার কারণ। সুতরাং বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই আলোচনাতে আমরা ধাপে ধাপে সবকিছুই জানব। মানে টুথব্রাশের ভেতরে কি হয়, আমরা সচরাচর কি ভুল করি, এর সঠিক যত্ন কিভাবে নিতে হয়, কখন একটা ব্রাশকে বদলে ফেলা উচিত, আর সবশেষে একটা পরিষ্কার ব্রাশ রাখাটা কেন এত জরুরি। চলুন তাহলে প্রথম পর্বটা শুরু করা যাক। আগে তো বুঝতে হবে কিভাবে আমাদের নিরীহ টুথব্রাশটা জীবাণুদের জন্য একটা নিশ্চিন্ত আশ্রয় হয়ে ওঠে। এই পুরো ব্যাপারটার পেছনে মূল কারণ হলো বায়োফিল্ম। এটা আসলে কিছুই না, একদল ব্যাকটেরিয়া মিলে মিশে একটা আঠালো স্তর তৈরি করে। আর আমাদের টুথব্রাশের ভেজা স্যাঁতস্যাঁতে ব্রিসেলগুলো এই বায়োফিল্ম জন্মানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এখন প্রশ্ন হলো, এই জীবাণুগুলো আসে কোথা থেকে? উত্তরটা খুবই সহজ, আমাদের মুখ থেকেই। এই উদ্ধৃতিটা ঠিক তাই বলছে। ব্রাশ করার সময় মুখের ভেতরের অণুজীবগুলো যে ব্রাশে চলে আসবে, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এটাকে পুরোপুরি আটকানো প্রায় সম্ভবই না। তো জীবাণু ব্রাশে আসবে, তার মানে কিন্তু এই না যে আমরা সেগুলোকে আরও বাড়তে সাহায্য করব, তাই না? এই পর্বে আমরা দেখব আমরা নিজেদের অজান্তেই এমন কি ভুল করি যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। আচ্ছা, এবার একটু মিলিয়ে দেখা যাক তো, এই ভুলগুলোর কোনোটা কি আমাদের অভ্যেসের সঙ্গে মিলে যাচ্ছে? যেমন ব্রাশ করেই ভেজা অবস্থায় ট্রাভেল কেসে আটকে রাখা বা টয়লেটের কোপ কাছাকাছি রেখে দেওয়া। এগুলো কিন্তু জীবাণুদের বেড়ে ওঠার জন্য একেবারে আদর্শ পরিবেশ তৈরি করে দেয়। আর ব্রাশ শেয়ার করার তো প্রশ্নই ওঠে না। এমনকি যে হোল্ডারে ব্রাশটা রাখা হয় সেটাও নিয়মিত পরিষ্কার রাখাটা খুব জরুরি। ভুলগুলো তো জানা গেল, এবার তাহলে সঠিক পথটা কি সেটা জানা যাক। কিভাবে খুব সহজে টুথব্রাশকে পরিষ্কার আর স্বাস্থ্যকর রাখা যায়, চলুন সেই উপায়গুলো দেখে নিই। দেখুন, নিয়মগুলো কিন্তু একদমই সহজ। 1. প্রত্যেকবার ব্রাশ করার পর ভালো করে কলের জলে ধুয়ে নিন। 2. একটা খোলা জায়গায় ব্রাশটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখুন, যাতে হাওয়া লেগে ওটা পুরোপুরি শুকিয়ে যায়। আর 3. বাড়ির অন্য সবার ব্রাশের থেকে একটু দূরে রাখুন। ব্যাস, এইটুকুই। এখন তো বাজারে নানা রকম যন্ত্র বেরিয়েছে, যেমন ইউভি স্যানিটাইজার। আবার অনেকে বলেন ব্রাশকে জীবাণুমুক্ত করতে মাইক্রোওয়েভে গরম করে নিতে। কিন্তু এগুলো কি সত্যিই কোনো কাজের? সত্যি বলতে এর কোনো দরকারই নেই। বেশিরভাগ গবেষণা আর বিশেষজ্ঞরা এটাই বলেন যে যদি আগের স্লাইডের ওই সহজ 3টে নিয়ম ঠিকঠাক মেনে চলা যায়, তাহলে এই সব দামি বা ঝামেলার পদ্ধতির পেছনে ছোটার কোনো মানেই হয় না। সহজ যত্নটাই সেরা। বেশ, রোজকার যত্ন তো হলো, কিন্তু কোনো কিছু তো আর চিরদিনের জন্য নয়। একটা সময় টুথব্রাশকেও বিদায় জানাতে হয়, কিন্তু সেই সঠিক সময়টা আসলে কখন? এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা নতুন ব্রাশ ব্যবহারের প্রথম মাস থেকেই তার ব্রিসেলগুলো একটু একটু করে নষ্ট হতে শুরু করে। দ্বিতীয় মাসে সেটা দাঁত পরিষ্কার করার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে। আর 3 মাস হয়ে গেলে তো সেটা বদলানোর একেবারেই সঠিক সময়। বেশিরভাগ ডেন্টাল অ্যাসোসিয়েশনও কিন্তু এই 3-4 মাসের কথাই বলে। তবে সবসময় যে 3 মাস অপেক্ষা করতে হবে তাও নয়। যদি দেখা যায় ব্রিসেলগুলো ছড়িয়ে গেছে বা পেকে গেছে, তাহলে বুঝতে হবে ওটা আর ঠিক মতো কাজ করছে না, সঙ্গে সঙ্গে বদলে ফেলুন। আবার ধরুন সর্দি কাশি বা কোনো অসুখের পর ব্রাশটা বদলে ফেলাই ভালো, কারণ জীবাণুগুলো ওর মধ্যে থেকে যেতে পারে। আর মেঝেতে পড়ে গেলে তো কোনো কথাই নেই। কিন্তু বাস্তবে আমরা করিটা কি? এই চার্টটা বলছে প্রায় 75% মানুষই কিন্তু ঠিক সময়ে টুথব্রাশ বদলান না। তার মানে আমাদের মধ্যে বেশিরভাগই একটা পুরনো, কম কার্যকরী আর জীবাণুতে ভর্তি ব্রাশ দিয়েই রোজ দাঁত মেজে চলেছি। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই সব কিছুর আদৌ কোনো দরকার আছে? একটা পরিষ্কার টুথব্রাশ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এর সরাসরি উত্তর হলো অনেকটাই। দাঁতের ক্যাভিটি বা মাড়ির রোগের বিরুদ্ধে লড়াইয়ে একটা পরিষ্কার আর ভালো টুথব্রাশই কিন্তু আমাদের প্রথম এবং প্রধান অস্ত্র। সেই অস্ত্রটাই যদি ভোঁতা হয়ে যায়, তাহলে লড়াইটা তো কঠিন হয়ে পড়বেই। আর ব্যাপারটা শুধু মুখের সীমাবদ্ধ নেই। এখনকার গবেষণা বলছে মুখের স্বাস্থ্য আসলে পুরো শরীরের স্বাস্থ্যের একটা প্রবেশদ্বার। মানে মাড়ির রোগ বা মুখের ইনফেকশন থেকে হার্টের সমস্যা, ডায়াবেটিস, এমনকি আরও বড় বড় রোগেরও যোগসূত্র পাওয়া গেছে।
সুতরাং একটা ছোট্ট টুথব্রাশের যত্ন নেওয়া মানে কিন্তু আসলে পুরো শরীরেরই যত্ন নেওয়া। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু ভাবার জন্য থেকেই যায়। আমাদের রোজকার অভ্যাস, টুথব্রাশটা কোথায় রাখছি, ঠিক সময় বদলাচ্ছি কিনা, এই সব কিছু মিলিয়ে আমাদের বাথরুমের পরিবেশটা কি আসলে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করছে, নাকি নিজেদের অজান্তেই আমরা নিজেদের ক্ষতি করে ফেলছি? এটা কিন্তু আমাদের সবাইকে একবার ভেবে দেখতেই হবে।